হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শুভ সকাল আর শুভ রথযাত্রা। আজকে শেষ দিন। তো আজকে আমরা আবার খেলতে খেলতে এসেছি সুন্দরবনে, সেই আমার গ্রামের বাড়িতেই। তো সকালবেলায় ভাবলাম সোদপুর থেকে ভিডিও করবো, কিন্তু এত বৃষ্টি, তার জন্য ভিডিও করতে পারিনি। আর সকালবেলা অনেক ভোরবেলা বেরিয়েছিল। তো এখন আমরা এসে পৌঁছেছি ধামাখালিতে। আমরা পৌঁছেছি এখন ধামাখালি। তো ধামাখালি থেকে এখন সেই নৌকা পার হয়ে আবার যাবো ওই পারে। তো ভাবলাম এখান থেকেই করি, তাই এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো দেখতে থাকো আজকের খেলায় কি হয়। আর খেলার জন্য এসেছি, কারণ গ্রাম থেকে সবাই বলছিল। তো দেখা যাক। আর আমি এসেছি, আমার সঙ্গে এসেছে অরিত ভাই। অরিত ভাই হাই করে দাও। হ্যাঁ, অরিত ভাই অনেক সকালবেলায় উঠেছে, ওঠে না, অনেক ডেকে উঠেছে 5টার সময়। তো আমরা দুজন এখন এসেছি সেই পুরনো জায়গা, তোমরা দেখেছো এর আগের ব্লগে। তো দেখা যাক, চলো মাঠের দিকে যাওয়া যায়, তারপরে দেখো কি হলো আজকে। এরপর ঘাটে এসে দেখছি নৌকাটা সবে এসেছে। এখন আমরা নৌকায় করে আবার ওই পারে যাব। অরিত ভাই তো এরকম জায়গা দেখেনি, তাই অরিত ভাই মন দিয়ে দেখছে নৌকাটাকে কিভাবে লাগানো হচ্ছে ঘাটে। এসব এক্সপিরিয়েন্স করে নে, কোনোদিন আসবি, পয়সা থাকলেও আসতে পারবি না সব জায়গায়। এখন আবার টোটো করে যেতে হবে, তাহলে টোটো করেই যাবো। চ অরিত ভাই সকাল গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। এই খেলবে ছেলে বলে ফুটবল, আগে এই গার্লফ্রেন্ড করে শেষ। আমাদের এখানের এই ব্রিজের ভিউটা খুব সুন্দর, তাই আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম এখানে। তো প্রায় চলে এসেছি আমি। সব গ্রামের বন্ধুরা, ভাইরা সব দাঁড়িয়ে আছে, সবাইকে দেখাবো, ওদের সঙ্গেই যাবো খেলতে। অনেক রিকোয়েস্ট করেছিল ওরা খেলার জন্য, তা ফ্রি আছি তাই চলে আসলাম খেলতে ভালোবাসি তাই। আর তার মধ্যে গ্রামের খেলা, আসতে হবেই, কিছু করার নেই, তাই চলে আসলাম। আর আমার এখানে আসতে খুব ভালো লাগে, খেলতেও ভালো লাগে সবার সঙ্গে। আর তার মধ্যে আজকে অনেক পুরনো প্লেয়ারের সঙ্গে দেখা হবে, যারা আগে আমার সঙ্গে খেলতো বা আমি তাদের সঙ্গে খেলতাম, এই দিককার ছেলে। তো সেটা খুব ভালো লাগবে আজকে। দেখি কি হবে, হার জিত তো আছে। ফার্স্ট ম্যাচ দেখা যাক কি হয়। আমি তোমরা ব্লগ দেখতে থাকো, কি মানে কতটা জিতবো কি হারবো সেটা তোমরা দেখবে, অসুবিধা নেই, সবই দেখাবো। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখবে, ওকে। ফুকদানি বাজারে এসে দেখি বিক্রমদা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তারপরে বিক্রমদার গাড়িতে উঠলাম, উঠে আমরা খেলার উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে আমাদের খেলা। আর অনেক কথা হচ্ছে, পুরনো কথা শুনতে যাচ্ছি। যেতে দেখো, এটা হচ্ছে হাড়িয়া দোকান, যেটা গ্রামের দিকে খুব ফেমাস। তো যারা হাড়িয়া খাও তারা একটু কমেন্ট করো, আর হাড়িয়া খেতে কেমন লাগে একটু বলো, কমেন্টে জানিও। ফাইনালি আমরা মাঠে পৌঁছে গেছি, আর এখন বাজে সকাল 9টা, তাই এখনও কোনো দর্শক দেখা যাচ্ছে না মাঠের পাশে, কিন্তু যত বেলা যাবে দর্শক বাড়বে। ফাইনালি আমাদের টিম ড্রেস করে মাঠে নামছে এখন। তো এখন মোটামুটি অনেক দর্শক এসেছে মাঠে, দেখছি। তো আমি ভাবছিলাম কোনো দর্শকই হবে না, দর্শক ছাড়া হয়তো খেলতে হবে ফার্স্ট ম্যাচ। তো না, দেখছি অনেক দর্শক মাঠে ভিড় করেছে খেলা দেখার জন্য, এটা খুব ভালো লাগছে। দক্ষিণ দিকে থাকবে সম্মানীয় মঞ্জুনাথ গাইড এবং এই দুই দলের মতো আমাদের টুর্নামেন্টের শুভ সূচনা হবে। এই টুর্নামেন্টের প্রথম খেলা আমরা এক অভিনব আগ্রহে দুই দলের নতুন করে সার্বজনীন চলো মিষ্টি। বুলেট পিছন দিকে পাওয়া যাচ্ছে। পিছন দিতে পুরো লাথি মেরেছে, বাদি দিয়েছে, আরে লাথি মেরেছে।
আর প্রশ্নতন্ত্র 1-0 গোলে এগিয়ে গেল ফুটবলারি ব্যাঙ্গালোর খেলা হয় মারা। ঠিক আছে বললাম না ওরা দিয়ে খেলা শেষে 1-1 গোল থাকায় খেলা টাইব্রেকারে পৌঁছায়। তখন আমি ফার্স্ট শট নিতে যাই, কিন্তু বাইরের দর্শক সবাই বলছিল যে বাইরে মারবে, কিন্তু আমি কনফিডেন্টলি মারি এবং গোল করে একটা সেলিব্রেশন করি সেই দর্শকদের জন্য যারা বলছিল যে আমি বাইরে মারবো। আমাদের আনন্দ বেশিক্ষণ ছিল না, কারণ আমাদের যে সেকেন্ড শট মারতে যায় সে মিস করে, ফলে খেলা টসে পৌঁছে যায় এবং টসে আমরা হেরে যাই আর অপোনেন্ট টিম জয়লাভ করে। কিন্তু কিছু করার নেই, আর সেটা তো মেনে নিতে হবে, আমরা হেরে গেছি। তো বন্ধুরা, আমার এই ছোট ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।